হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দারুণ একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিশেষ করে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওর এই আপডেটটি কিন্তু আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউবের ভিউ কাউন্ট করার পদ্ধতিতে নতুন পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের কারণে আপনার ভিডিওতে যে ভিউ দেখানো হয় সেটা আগের তুলনায় অনেক বেশি দেখাতে পারে। ইতিমধ্যে ইউটিউবের পক্ষ থেকে অনেক ক্রিয়েটরের কাছে এই নতুন আপডেটটি নিয়ে ইমেল পাঠানো হয়েছে বা ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন পাঠানো হয়েছে। সেখানে ভিউ কাউন্টের নতুন পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আপডেটের কারণে আপনার ভিডিওর ভিউ কাউন্ট বাড়বে? ভিউ বাড়লে কি ইনকাম বাড়বে? আর শর্ট এবং লং ভিডিও দুই ক্ষেত্রেই কি একই নিয়ম প্রযোজ্য হবে? আজকের ভিডিও খুব সহজেই পুরো বিষয়টি আপনাদের জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আগে ইউটিউবে কেউ আপনার ভিডিওতে ক্লিক করলেই সব ক্ষেত্রে সেটি সঙ্গে সঙ্গে পাবলিক ভিউ হিসাবে কাউন্ট হওয়ার বিষয়টি এমন ছিল না। দর্শক ভিডিওতে কিছু সময় থাকার পর ভিউ কাউন্ট হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ইউটিউবে এখন ভিউ কাউন্টের এই পদ্ধতিতে পরিবর্তন এনেছে। সহজভাবে বললে, কেউ আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিওটি চালু করলে খুব অল্প সময় দেখলেই সেটি পাবলিক ভিউ কাউন্ট হিসাবে যোগ হতে পারে। এর ফলে আপনার ভিডিওতে পাবলিক ভিউ আগের তুলনায় অনেক বেশি দেখা যেতে পারে। ধরুন আপনার ভিডিওতে 5000 ভিউজ রয়েছে, নতুন কাউন্ট সিস্টেমের কারণে এই ভিডিওতে ভিউজের সংখ্যা আরো বেশি দেখাতে পারে। তবে এর মানে এই নয় যে প্রত্যেক 5000 ভিউ সরাসরি 50,000 থেকে 1 লাখ ভিউ হয়ে যাবে। কতটা ভিউ বাড়বে সেটা নির্ভর করবে আপনার ভিডিওতে দর্শক কিভাবে আসছে এবং ইউটিউবের নতুন সিস্টেম কিভাবে সেগুলো কাউন্ট করছে তার উপর। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভিউজ বেশি দেখলে কি ইউটিউব থেকে ইনকামও বেশি হবে? এখানে বিষয়টা একটু বুঝতে হবে। শুধু পাবলিক ভিউ কাউন্ট বেড়ে যাওয়ার কারণে আপনার ইনকাম একই অনুপাতে বাড়বে না। কারণ ইউটিউব রেভিনিউ এর ক্ষেত্রে শুধু ভিউ নয়, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স এবং অ্যাডস পারফরমেন্সের বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই আপনার ভিডিওতে ভিউজের সংখ্যা বেশি দেখা গেলেই যে ইনকাম দ্বিগুণ ও কয়েক গুণ হয়ে যাবে এমন নয়। তবে এর একটি ইনডিরেক্ট বেনিফিট হতে পারে। কারণ আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন অনেক সময় ভিউজের সংখ্যা লক্ষ্য করি। যে ভিডিওতে ভিউজ বেশি থাকে সেটিতে ক্লিক করার আগ্রহ অনেক দর্শকের মধ্যে বেশি তৈরি হতে পারে। ফলে আপনার ভিডিওতে নতুন অডিয়েন্স আসার সম্ভাবনা বাড়তে পারে। এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে স্পন্সরশিপ। কোনো ব্র্যান্ড যখন একজন ইউটিউবারের সঙ্গে কাজ করতে চায় তখন তারা সাধারণত ভিউজ, অডিয়েন্স এবং এঙ্গেজমেন্টের দিকে নজর দেয়। তাই পাবলিক ভিউ কাউন্ট বেশি দেখা গেলে কিছু ক্ষেত্রে আপনার চ্যানেলের সোশ্যাল প্রুফ আরও ভালো দেখা যেতে পারে। ফলে ভবিষ্যতে ব্র্যান্ড কোলাবোরেশনের সুযোগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে এখানে শুধু ভিউজ নয়, আপনার কন্টেন্ট কোয়ালিটি এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। এখন এই পরিবর্তনের প্রভাব শুধু লং ভিডিওতেই সীমাবদ্ধ নয়। শর্ট ভিডিও, লং ভিডিও এবং লাইভ কন্টেন্ট, বিভিন্ন ধরনের ইউটিউব কন্টেন্টের ভিউ কাউন্টিং এর ক্ষেত্রেই এই পরিবর্তন প্রযোজ্য হতে পারে। তবে পাবলিক ভিউজ বেশি দেখালেও এঙ্গেজ ভিউ এবং ওয়াচ টাইমের গুরুত্ব কমছে না। একজন দর্শক 1 সেকেন্ডের জন্য ভিডিও দেখে চলে গেলে আরেকজন পুরো ভিডিও দেখলে দুই ধরনের এঙ্গেজমেন্ট এক নয়। তাই ক্রিয়েটর হিসাবে আপনার মূল লক্ষ্য হওয়া উচিত শুধু ভিউ বাড়ানো নয়, দর্শকের ভিডিওতে ধরে রাখা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম ইউটিউবের নতুন ভিউ কাউন্ট আপডেট কেন পাবলিক ভিউর আগের তুলনায় বেশি দেখা যেতে পারে এবং ভিউ কাউন্ট বাড়লে ইনকামের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিউজ বেশি হলে ইনকাম একই হারে বাড়বে তা নয়। তবে বেশি ভিউজ আপনার কন্টেন্টের প্রতি দর্শকের আগ্রহ এবং ভবিষ্যতে ব্র্যান্ড কোলাবোরেশনের ক্ষেত্রে কিছুটা সুবিধা তৈরি করতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।